আজকে আরএফএলের কিছু জিনিসপত্র কেনার জন্য গিয়েছিলাম বড়লোকের মার্কেটে। তো সেখানে গিয়ে না পেয়ে সেই গরিবের মার্কেট থেকে আবার আমাকে কিনতে হলো। কি কি কিনলাম গরিবের মার্কেট থেকে সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন যাবৎ বাহিরের কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না। তো আমার বাসার পাশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, ভাবলাম যে আমি কখনো যাইনি, যে এর ভিতরে আসলে কেমন আমি সেটাও জানি না। তো ভাবলাম যে যাই কিছু জিনিসপত্র কেনার আছে কিনে নিয়ে আসি। যদিও আমি এখানে যাইনি, অন্য কোথাও যে ব্রাঞ্চগুলো আছে ওখানে গিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো সেই কথা ভেবে আমি এক ভালো জিনিস পাবো সেই কথা ভেবে গিয়েছিলাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। তো এখানে যে পুরো আমি হতবাক, এত মানে খারাপ জিনিস, এত মানে পুরাতন জিনিস। তো ওইখান থেকে তাড়াতাড়ি আমি বের হয়ে গেছি, আর এখানে যে জিনিস কিনতে গিয়েছিলাম সেটাও নেই। তো ভাবলাম স্বপ্ন আছে, এর আগে আমি আরএফএলের জিনিসগুলা বক্স এগুলো আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম। তো ভাবলাম যে স্বপ্নতে তো অবশ্যই পাবো। তো স্বপ্নতে আমার খুব যাওয়া হয়, এর আগেও আমি দেখেছি। তো বাসার পাশে যে স্বপ্ন সেখানে আমি গিয়েছিলাম। তো এখান থেকে বেশ কিছু দেখছিলাম অনেকক্ষণ, দেখার পরও আমি এখানে পাইনি। তো আমি সকালবেলা ভেবেছিলাম যে আমি আমার বাসার পাশে যে নর্মাল মার্কেট ওখান থেকে কিনে নিব। তারপরে ভাবলাম যে যেহেতু একটু ভালো মানের বক্স দরকার আমার, তাই ভাবলাম যে একটু ব্র্যান্ডেড দোকান থেকে কিনি, তাহলে হয়তো এক নাম্বারটা পাবো। তো স্বপ্নের ভিতরে যেও আমি একদমই হতাশ। তো এখান থেকে বের হয়ে সেই গরিবের মার্কেটে এসে আমি চাওয়ার সঙ্গে সঙ্গে যেই বক্সগুলো চাচ্ছিলাম ওগুলো পেয়ে গেছি। তো এখানে বেশ কয়েক রকমের বক্স আমি দেখলাম যে আছে, আর আমি স্পেসিফিক যেটা চাচ্ছি সেটা এখানে পাচ্ছি। তো এখান থেকে কিছু বক্স নিয়েছি। এই মার্কেটগুলো গরিবের মার্কেট হলো, এখানে সব রকম জিনিস পাওয়া যায়। আর আমি ফান করে বলেছি এটা গরিবের মার্কেট, যেহেতু স্বপ্ন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এগুলা আলাদা আলাদা ব্র্যান্ডের একটা ভাব আছে, যার কারণে আমি এটা বলেছি। আর এই মার্কেটটাও অনেক ভালো, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি নিয়েছিলাম। তো এখানে কিছু খাবার বাটি নিয়েছিলাম, যেহেতু লাঞ্চ বক্স হিসেবে আমি ব্যবহার করব। এখানে একটা বড় বাটি ছিল আর ছোট কয়েক রকমের বাটি ছিল। এগুলো কেমন ছিল আপনাদের সাথে চলেন শেয়ার করি। এই বাটিটা আমি এর আগে নিয়েছিলাম সেম, এটা হচ্ছে স্কাই ব্লু, আর আগেরটা ছিল শুধুমাত্র ব্লু। তো আমি ব্লুটা খুঁজছিলাম, পরে বলল যে ব্লুটা ওটা আগের ছিল, এটা হচ্ছে নতুনভাবে বানানো হয়েছে, আগেরটা এখন আর পাওয়া যাচ্ছে না। তো এটা যেহেতু নতুন আর এই কালারটাও সুন্দর, আপনি কিন্তু এটা নিতে পারেন। তো দেখে ভালোই লেগেছে। তারপরে আমি এই কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, সাথে একটা ম্যাচিং করে ওয়াটার পটও নিয়ে নিয়েছি। তো ওয়াটার পটের প্রয়োজন ছিল না, যেহেতু কালার ম্যাচিং আমি ভাবলাম যে নেই। আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স হিসেবে আমি ব্যবহার করব, যদিও আগেরটা একটু পুরাতন হয়ে গেছে, ওইটা আমি আর ইউজ করতে চাচ্ছি না। আপাতত এটা দিয়ে চালাতে চাচ্ছি, যদিও পানি নিবে না, তারপর আমি একটা পানির পট সঙ্গে নিয়ে এসেছি। আর এই বাটিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর এই বাটিগুলোর মূলত ভালোই দাম নেয়, এক একটা এই ছোটো ছোটো বাটিগুলা 90 টাকা পিস ছিল, আর বড় বাটিটা 150 টাকার মতন ছিল। আর এখানে একটা ওয়াটার পট নিয়েছিলাম, এই ওয়াটার পটটা নিয়েছিল 120 টাকা। তো আমার কাছে কিন্তু অ্যাভারেজ ভালো লেগেছে, ঘুরিয়ে ফিরিয়ে সে আমার আগের পরের মার্কেট থেকেই কিনতে হলো। আর এখানে নিয়েছিলাম একটা আইস বক্স। আমি মূলত বাটা মশলাগুলো আইস বক্সে রাখতে পছন্দ করি, আপনারা জানেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? আল্লাহ হাফেজ।